আমার পোলাটা যদি মরে যায় গা আমরা অসহায় হয়ে যাবো গা। আমার দশা কি হইতো এটা আমি কেউ বুঝাইতে পারবো না। আমার 3টা প্রতিবন্ধী বাচ্চা, আমরা মা বাবা, আমরা বৃদ্ধ মানুষ, আমরা তো রাস্তায় করতাম, আমরা পথে পথে কাঙ্গালের মতন করতাম। আমি খাওয়াটা বড় কথা না, আমার ফোলা গেলে আমি ফোলা কই পাইতাম। ও তো নারী, ও তো ওগুলো ব্যবসা। অগ মনে করেন এইগুলো হয়েছে, মনে করেন অগ হয়েছে কি কয় যৌতুক ব্যবসা। আর নাইলে মামনের নামে 1 কোটি টাকার মামলার যৌতুক মামলা দিতে পারে। 1 কোটি টাকা মামনের 14 গোষ্ঠী ব্যস্ততা 1 কোটি টাকা হইব না, 1 কোটি টাকার যৌতুক মামলা দিয়া দিছে। এখন আবার এটা আরেকটা মামলা দিয়েছে, এখন কি মামলা দিছে এটা তো জানি না। দিয়া আমার ভূতেরে এই লিখনে ওর মা আর মিললে আমার ভূতেরে এই যে থানা টানছে। আমার ভূতের কাছে আমি দেশের সবার কাছে আমি দোয়া চাই, সবার কাছে আমি দোয়া চাই আমার ভূত ভোলারে সবাই বাঁচান। আমার ভোলাটা যদি মরে যায় গা আমরা অসহায় হয়ে যাবো গা। আমার 3টা প্রতিবন্ধী বাচ্চা লইয়া আমি রাস্তায় ভিক্ষা পামু না, আমি কেউ আমার ভিক্ষাও দিব না। আর আমি ভিক্ষা করলেও ভিক্ষা পামু, কিন্তু আমার ফুত হারায় গেল, ফুত আর জীবনে পামু না। মায় ভূত পায় না কোনোদিন, সারা বছর করে কানলো আমি আমার ভূত পাইতাম না। আমি এই মামলা আমি এই থানায় রেডি করছি। এই থানায় যদি আমার এই মামলা যদি কার্যকর করে তো করবো, না করলে আমি তো কোর্টও করছি, কোর্টেরগুলো আমি ইয়া করবো। আমি এই মামলাটার লেগে সবার কাছে আমি দেশবাসীর কাছে সবার কাছে আমি দোয়া চাই, যাতে আমার ফোলার ন্যায় বিচারটা পায়। আজকে আমার ফোলারে ওই লিখনে আর এই যে মোহনায় মিল্লা মামলা করিয়া এই যে পুলিশটা ধরায় আনছে এখন।